জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি অভিযোগ করেছেন, বিসিবি নির্বাচনে সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও প্রভাব বিস্তার করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় অনৈতিক ও চাপ সৃষ্টির ঘটনা ঘটছে, যা ক্রিকেটার এবং সাধারণ ভক্তদের জন্য উদ্বেগের বিষয়। এই অভিযোগের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তামিম ভাইয়ের পক্ষে লোকজনকে মানুষ অপহরণ করছে, ক্লাবের কাউন্সিলরশিপ দখল করছে। বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হচ্ছে, আপনি নির্বাচন থেকে সরে যান, আপনাকে সিইও বানানো হবে। এগুলো সন্ত্রাসী কার্যক্রম, আর এটি তামিম ইকবালের ব্যানার ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, তামিম ইকবাল কতটুকু বুঝতে পারছেন তা স্পষ্ট নয়, তবে এসব কর্মকাণ্ডের পেছনে ক্রিকেটারের নাম ব্যবহার করা হচ্ছে। উপদেষ্টা বলেন, সরকারের রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ হিসেবে দেখা যায় না। সরকারের এখতিয়ারের বাইরে কিছু হলে তাকে অবৈধ হস্তক্ষেপ বলা যায়। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া বা আইসিসিকে অভিযোগ জানানো সম্ভব। অনেক জায়গায় রাজনৈতিক নেতারা জেলা প্রশাসকদের ফোন করে কাউন্সিলর পাঠানোর কথা বলেছেন। এটাকে আমি অবৈধ হস্তক্ষেপ বলছি। নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে তামিম ইকবালকে উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, তামিম ভাই যদি ভক্তদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন সেটা আমাকে খুশি করত, কিন্তু রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি ভিন্ন। বিসিবির নির্বাচনকে কেন্দ্র করে এই অভিযোগ পাল্টা অভিযোগ নির্বাচন উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।